আমার মাধ্যমিকের যে যাত্রা তাতে টার্গেটেড নেন আমাকে যথেষ্ট উপকার করেছে। যেমন বিভিন্ন ধরনের মক টেস্ট দিয়েছি আমি এখানে, তাছাড়া তার মডেল যে আনসারগুলো আছে সেগুলো পেয়েছি, হ্যান্ড রিটেন নোটস পেয়েছি, এছাড়াও ডাউট ক্লিয়ারিং সেশন পেয়েছি যেগুলো। মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে অনেক কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে আজকে আমরা কথা বলতে এসেছি উপায়নের সাথে। উপায়ন মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, দীর্ঘ কয়েক বৎসরের পরিশ্রম সফলতার মুখ দেখেছে। সব কিছু জেনে নেব উপায়নের কাছ থেকেই। উপায়ন, তুমি তোমার সম্বন্ধে পরিচয় দাও এবং তোমার স্কুল রেজাল্ট কেমন হয়েছে একটু বলো। আমার নাম উপায়ন চক্রবর্তী, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পড়ি। আমার বাড়ি হলদিয়া, পূর্ব মেদিনীপুর। 2024-25 সালে আমার মাধ্যমিক। তো এই মাধ্যমিক পরীক্ষা মানে আমার কাছে এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ ছিল, কেননা মানে জীবনের প্রথম বড় একটা পরীক্ষা। তো সেটাতে ভালো ফল করতে পেরেছি, আমি নিজেও খুব মানে ভালো লাগছে আমার। এবং এর জন্য আমি আমার বাবা মার একটা বড় মানে হাত আছে এর পেছনে। এবং তাছাড়াও আমাদের স্কুল, শিক্ষক, শিক্ষিকা সবাই অবদান অবশ্যই আছে। প্রথমেই বলি তোমার স্কুল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এবং আরও একটা ভালো ব্যাপার, অনেক স্টুডেন্টদের থাকে যে মাধ্যমিকের পর একটা স্কুল ছেড়ে যাওয়ার ব্যাপার, অন্য স্কুলে যাওয়ার ব্যাপার থাকে, তুমি আবার ওখানেই পড়ছো। সেই স্কুলের অভিজ্ঞতা কেমন বলো? হ্যাঁ, মানে 2019 সালে ক্লাস 5-এ আমি স্কুলে ভর্তি হই। তো স্কুলের আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটা বড় সুবিধা হচ্ছে ওখানে প্রথমত আমরা এই ফোনের জগৎ থেকে বাইরে থেকে আলাদা থাকি, এটার ডিস্ট্রাকশন থেকে আমরা মুক্ত থাকি। দ্বিতীয়ত আরও যেটা একটা বিশাল বড় ব্যাপার সেটা হচ্ছে ওখানে বন্ধু বান্ধব থাকে প্রচুর। তো যখন কোনো সমস্যা হয় বা পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে আমি সবসময় আমার বন্ধুদের পাশে পাই। তাছাড়া ওখানকার শিক্ষক শিক্ষিকারা তো আছেই। ওখানকার যে পরিবেশ সেটাও খুবই মানে ডিসিপ্লিন, যথেষ্ট ডিসিপ্লিন একটা পরিবেশ। প্রতিদিন নিয়মিত সকালবেলা ওঠা, প্রেয়ারে যাওয়া, তারপর স্টাডি করা, স্কুলে যাওয়া, নিয়মিত খেলাধুলা, প্রতিদিন মাস্ট খেলাধুলা ছিল আমাদের। তো ওইগুলো একটা মানে আমার মনকে ছুঁয়ে যায়। তো ওই ধরনের ডিসিপ্লিন মানে অন্য কোথাও পাওয়াটা কঠিন, তাই জন্য ওই জায়গাটায় আবার কন্টিনিউ করি। এবং ওটা এই যে ডিসিপ্লিনটা কেউ যদি স্টুডেন্ট নিজেদের লাইফে ইনপুট দিতে চায় সেটাও পারবে, তারা যদি নিজে থেকেই বলে যে অবশ্যই পারবে। বাবা মায়ের তত্ত্বাবধানে প্রেয়ার করব বা খেলতে যাব। এখন তো সবাই বাড়িতে মানে মোবাইল, গ্রামে বা সমস্ত জায়গাতেই সেই জায়গাগুলো থাকে। তোমার সারা বছরের মানে একদম 5 থেকে তুমি বাড়ি ছেড়ে বোর্ডিং স্কুলে পড়ছো, সেখানে বোর্ডিং বসতে। তো সেখানে এই যে দীর্ঘ 6 বছরের পড়াশুনো, স্পেসিফিক্যালি মাধ্যমিকের পড়াশুনোর জার্নিটা তোমার কেমন ছিল? মাধ্যমিকে আমাদের স্কুলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রথমত যেটা নর্মাল 3টে ইউনিট টেস্ট টাইপের হয়, একটা রিভিশন হাফ ইয়ারলি টাইপের একটা টেস্ট হয়। তো তারপর থেকে শুরু হয় মানে স্কুলের নিজস্ব কিছু মানে মাধ্যমিক ওরিয়েন্টেড টেস্ট, যেমন প্রি টেস্ট বলে একটা টেস্ট হয়। টেস্ট তো যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষাতেই হয়। এছাড়াও আমাদের প্রিপারেটরি টেস্ট মানে আরও একটা 90 মার্কের এক্সাম হয় আরও প্রিপারেশন দেওয়ার জন্য। এছাড়া আমাদের স্কুলে যেটা আরও একটা সুবিধা সেটা হচ্ছে মানে টেস্টের পরে আমরা পুজোর ছুটির বাড়িতে আসি পুজোর ছুটির জন্য, তারপরে আমাদেরকে ওখানেই রাখা হয়। ওখানে বিভিন্ন ওরিয়েন্টেশন ক্লাস হয় যে মাধ্যমিকের খাতা কীভাবে সাজানো হবে, ওইগুলো খুব হেল্প করেছে আমাকে। তো তারপরে ডিসেম্বর মাসের দিকে মানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট প্রথম মানে একেবারে বছরের শুরু থেকেই যদি কেউ ভালোভাবে পড়া শুরু করে, নিজের থেকে নোটস নেওয়া শুরু করে, তাহলে তার ক্ষেত্রে খুব সহজ হয়ে যায়। তো এই জিনিসটা একটুখানি আমার ক্ষেত্রে ল্যাক ছিল। ডিসেম্বর মাসে এসে আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া শুরু করি, যেমন এই টার্গেটেড 9 এখানেও পরীক্ষা দিয়েছিলাম। তো বুঝতে পারি কোথায় কোথায় সমস্যা হচ্ছে, সেগুলো জিজ্ঞাসা করি অনেক মানে ওখানকার স্যারদের, তো ওনারা ক্লিয়ার করে দেন। এইভাবে তুমি বললে তোমার স্কুলে প্রি টেস্ট আর একটা প্রিপারেটরি টেস্ট, তার সাথে টার্গেট 89 এর মক টেস্ট দিয়েছো। ওভারঅল মানে টার্গেট 89 এর মক টেস্ট ওই প্রিপারেশনগুলোর সাথে কি ভ্যালু অ্যাডিশন করেছে? প্রথমত স্কুলের মধ্যে একটা যে মানে আশা করা যায় যে স্কুলের আগের টেস্টে এই কোশ্চেন এসছে, তো পরের টেস্টটায় হয়তো এগুলো আসবে না, এটা আমি একটা বাছাই করতে পেরেছি। এবার যখন আমি এসে টার্গেটেড 9 এর কোশ্চেন দিচ্ছি, ওটা তো অল ওয়েস্ট বেঙ্গল বেসিসে পরীক্ষাটা হচ্ছে।
তো সেখানে তো আমি বলতে পারবো না যে কীরকম কোশ্চেন আসবে, তো ওইটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, আমাকে আরও ভালো করে পড়াশোনা করতে হয়েছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ডটাও ভালো ছিল, তো সেই ক্ষেত্রে আরও সুবিধা হয়েছে। আরও কোথায় কোথায় সমস্যা হচ্ছে, হয়তো এমন একটা জায়গায় আমি ভেবে রেখেছিলাম যে টেস্টে এসে গেছে, খুব একটা ভালো করে পারিনি, প্রিপারেটরি টেস্টে ওটা আসবে না আমি জানি, তাই জন্য পড়া হয়নি, কিন্তু এই ক্ষেত্রে সেটাও পড়তে হয়েছে, এগুলো আরও সুবিধা করেছে। কোশ্চেন প্যাটার্ন এবং স্ট্যান্ডার্ড কেমন লেগেছে? হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা যথেষ্ট ভালো, বিশেষ করে হিস্ট্রি কোশ্চেনটা মানে যথেষ্ট কঠিন কোশ্চেন হয়েছিল অন্তত আমার কাছে। তো আর বায়োলজি কোশ্চেনটাও একটু কঠিন লেগেছিল আমার, মোটামুটি। তোমার নাম্বার কেমন হয়েছে মাধ্যমিকে সাবজেক্ট ওয়াইজ যদি বলি? মাধ্যমিকে সাবজেক্ট ওয়াইজ বাংলাতে 92, ইংলিশে 99, ম্যাথসেও 99, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে 98, হিস্ট্রিতে 99, জিওগ্রাফিতে 90। সাবজেক্টগুলোর মধ্যে প্রথম থেকেই তোমার স্ট্রং সাবজেক্ট কী ছিল, পছন্দের সাবজেক্ট? মানে গোটা বছর ধরে একটু ভ্যারি করেছে, যেমন প্রথমের দিকে হিস্ট্রিটা আমার ক্লাস 9 থেকে যথেষ্ট ভালো লাগতো, তো হিস্ট্রিটা প্রথমের দিকে ভালো হচ্ছিল, হাফ ইয়ারলির পরে হিস্ট্রিটা একটু কমে যায়। তারপরে টেস্ট পরীক্ষা অবধি ম্যাথামেটিক্সটা আমার একটু খারাপ ছিল, তারপরে আস্তে আস্তে ম্যাথামেটিক্সে একটু জোর দিয়ে সেটা আস্তে আস্তে ভালো হয়। মোটামুটি সেভাবে দেখতে গেলে স্ট্রং সাবজেক্ট লাইফ সায়েন্স, মানে ওটা আমার কন্টিনিউয়াসলি ভালো হয়েছে। পছন্দের সাবজেক্টও তাই লাইফ হ্যাঁ, সায়েন্স? লাইফ সায়েন্স পছন্দ। সাবজেক্ট তো হলো, আর উইক জায়গা কি ছিল একদমই? উইক গোটা বছরই আমার বাংলা ছিল, বাংলা। মানে শেষের দিকে এসে আমাকে অনেকটা খাটতে হয়েছে ওটার জন্য। আচ্ছা, আমি যদি বাংলাতেই বলি, মানে নিজেকে কিভাবে ইমপ্রুভ করেছো লাস্ট 3-4 মাসে বা যেভাবে? মানে বাংলার ক্ষেত্রে একটা মানে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বেঙ্গলি, আর ওভারঅল এভারেজ স্টুডেন্টদের জন্য ইংলিশের জন্য একটু ভয় থাকে, বাট বেঙ্গলিতে ভয় না থাকলেও নাম্বার কিন্তু সবাই সেভাবে স্কোর করতে পারে। বেঙ্গলিতে একটা মানে কোয়েশ্চেন প্যাটার্ন দেখলে বোঝা যায় যে একটা মেজর পার্ট থাকে হচ্ছে লাইন তুলে প্রশ্ন, মানে তো ওইটার ক্ষেত্রে একটাই সলিউশন, সেটা হচ্ছে ওই যেটা আমার ক্ষেত্রে ল্যাক ছিল, সেটা হচ্ছে বছরের প্রথম থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, মানে লাইন বাই লাইন আন্ডারলাইন করে পড়া। একটা চ্যাপ্টার পড়া হয়ে গেলে, মানে স্কুলে পড়ানো হলো, সন্ধ্যেবেলা এসে একবার জাস্ট দেখে নেওয়া, তাতে কী হবে, লাইন কোথায় কী আছে সেটা মনে থাকবে। তো বাংলাটা এইভাবে পড়া, আর তাছাড়া বাংলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানে যারা নিজের থেকে লিখতে পারে, বিভিন্ন ভাষা যাদের ভালো, ভাষা প্রয়োগটা ভালো, তারা নিজের থেকে লিখতে পারবে, কিন্তু যারা একটু উইক এই ক্ষেত্রে তারা যে কোনো সহায়িকা বইয়ের হেল্প নিতে পারে, মানে নিজের বাংলাটা প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আমি যদি বলি, মানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোশ্চেন একটা যথারীতি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এসেছে, যে ছোট স্কুলের মানে যে সমস্ত কোশ্চেন ব্যাংকে থাকে, আমরাও স্টুডেন্টদের পড়িয়েছি, আমরা নিজেরা বিভিন্ন স্কুলের কোশ্চেন সেট ফলো করি। টার্গেট 89-এর টিচাররা দীর্ঘ 10-12 বছরের অভিজ্ঞতা নিয়ে তারা কোশ্চেন পড়াচ্ছে, স্টুডেন্টদেরকে কোশ্চেন রেডি করে। তো ওভারঅল টার্গেট 89-এর যে কোশ্চেন, তার সাথে মাধ্যমিকের যে কোশ্চেন এক্সাম দিয়েছো, প্লাস তোমাদের স্কুলের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড বা সেই জায়গাতে যদি তোমার... হ্যাঁ, আমাদের স্কুলের কোশ্চেনটা যথারীতি একটু কঠিন হয়, বিশেষ করে সায়েন্স গ্রুপের ক্ষেত্রে আমি বলবো যথেষ্ট কঠিন হয়। আমাদের টেস্টের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স কোশ্চেন যথেষ্ট কঠিন হয়েছিল। তো মানে মাধ্যমিকের কোশ্চেন রিলেট করলে টার্গেট 9-এর কোশ্চেনটা যথেষ্ট কঠিন কোশ্চেন হয়েছিল, ওটা মানে ওটার জন্য আরও বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হতো। তো টার্গেট 9-এর কোশ্চেনটা নর্মাল মাধ্যমিকের সামনে যথেষ্ট কঠিন হয়েছিল। আর মার্কস কেমন এসেছিল আমাদের টার্গেট 9-এর ক্ষেত্রে? আমার যতদূর সম্ভব 650 বা ওরকম কিছু একটা এসেছিল। ফিজিক্যাল সায়েন্সে কত ছিল মনে আছে? হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্সে 98 ছিল ফাইনালে, মানে 88, যেটা 88 আউট অফ 90। এতেও হয়েছে 99? হ্যাঁ, 90 না 98। ওকে, সো ওভারঅল পার্সেন্টেজটা প্রায় একই আছে, পয়েন্টে একটু বেড়েছে। আচ্ছা, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে? অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হিস্ট্রিটা অবশ্যই একটু বেড়েছে, যেহেতু শেষের দিকে। হ্যাঁ, এটা টাফ কোশ্চেন ছিল। তো এমনি যে ম্যাপ পয়েন্টিং, জিওগ্রাফি, এই সমস্ত? হ্যাঁ, ম্যাপ পয়েন্টিংটা যথেষ্ট হেল্প করেছে, কেননা অনেক ম্যাপ পয়েন্টিং ছিল যেগুলো আমি পারতাম না, তো সেগুলো টার্গেট 9-এ অনেক মানে সাজেশন দিত গ্রুপে, যে এই ম্যাপ পয়েন্টিং আসতে পারে, আসতে পারে, এগুলো প্র্যাকটিস কর। এক্স্যাক্টলি, আমাদের গ্রুপে যে কিছুদিন
পোল দেওয়া হয়েছে। হ্যাঁ, পোল দেওয়া হতো এবং বিভিন্ন প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায় কি কি আসতে পারে সাজেশন দেওয়া হতো, ম্যাপ পয়েন্টিং বা অন্য কোনো চ্যাপ্টারের সাজেশন এরকম আসতো। মানে এইভাবেই আমরা লাস্ট মানে শেষ মুহূর্ত পর্যন্ত স্টুডেন্টদের সাথে থাকার চেষ্টা করেছি, যারা যখন যে আনসার চেয়েছে রাইটিং, তুমি যদি একটু গ্রুপ ফলো করে থাকো বা বাবা যদি করে থাকেন, যে সেখানে আনসার প্রোভাইড করা হয়েছে। এই বছর 2025-এ যারা 26-এ মাধ্যমিক দেবে তাদের জন্য শুধু পোলের সাথে সাথে একদম সাবজেক্ট ওয়াইজ রুটিন মেনটেন করে ওদেরকে মানে এমসিকিউ কোশ্চেন্স, 2 মার্কস 5 মার্কসের কোশ্চেন সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে। তো ওইটা কতটা মানে ওই যে সাথে থাকা, এটা তোমার কতটা ভালো লেগেছে বা কতটা হেল্প হয়েছে? এটা অবশ্যই আমাকে হেল্প করেছে, কারণ আমি যখন চাইতাম যে এই ডাউটটা আমার হচ্ছে, তো তৎক্ষণাৎ আমি উত্তরটা পেয়ে যেতাম। যেমন মাঝে আমি ফিজিক্যাল সায়েন্সেরও একজন স্যারের কাছে ক্লাস করতে, হ্যাঁ শান্তনু স্যার, তো ওনার কাছে কিছু ডাউট ছিল আমার স্পেসিফিক চ্যাপ্টার নিয়ে। তো সেই চ্যাপ্টারের ডাউটগুলো আমি গিয়ে স্যারের কাছে ক্লিয়ার করেছিলাম এবং যথেষ্ট মানে ভালোভাবেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন, পার্সোনালাইজড ভাবেই ডাউটটা ক্লিয়ার করে দিয়েছিলেন। ভেরি গুড। আচ্ছা, আমাদের যে ডাউট ক্লিয়ারিং সেশনগুলো হয়েছে প্রত্যেকটা পরীক্ষার পরে অ্যাটেন্ড করেছিলেন? প্রত্যেকটা করতে পারিনি, কারণ আমার অন্যান্য একটা জায়গাতেও পরীক্ষা দেওয়ার ছিল, ওই মক টেস্ট টাইপেরই, তো প্রত্যেকটা করতে পারিনি, কিন্তু যতগুলো করেছি প্রত্যেকটাতে হেল্পফুল করেছি। আচ্ছা, আই এম ওয়ান অফ দ্য টিচার্স অফ ইংলিশ ফ্রম টার্গেট 89। ওকে, ইংলিশ সাবজেক্টে আসি। ইংলিশ সাবজেক্টে জেনারেলি স্টুডেন্টদের, একটা এভারেজ স্টুডেন্টদের কিন্তু একটা ভীতি থাকে। স্পেসিফিক্যালি কোন জায়গায় তাদেরকে বা তারা কিভাবে পড়লে হেল্প হবে সেটা তুমি? একটা ব্যাপার মানে যেটা স্পেসিফিক্যালি ভীতি থাকে আমার মনে হয় সেটা হচ্ছে কম্পোজিশন পার্টটা, মানে শেষে রাইটিং পার্টটা। হ্যাঁ, তো ওইখানে মেইনলি ডিপেন্ড করা হচ্ছে ভোকাবুলারির উপর, স্টুডেন্টের ভোকাবুলারি। ওইটা বাড়তে পারে স্টোরি বুক, মানে বিভিন্ন ধরনের গল্পের বই, বা যদি কেউ গল্পের বই নাও পড়তে পারে, ইংলিশ নিউজ পেপার হয়, টাইমস অফ ইন্ডিয়া আছে, স্টেটসম্যান আছে, বিভিন্ন ধরনের আমাদের যেমন স্কুলে নিউজ পেপার প্রোভাইড করা হয় ইংলিশেরও, তো ওইগুলো পড়া ভালো। মানে ওগুলোতে বিভিন্ন ওয়ার্ড মানে আস্তে আস্তে বাড়বে, মানে ভোকাবুলারিটা বাড়বে। যারা ধরো 85 পাচ্ছে ইংলিশে, হ্যাঁ ইংলিশ বা অন্যান্য সাবজেক্টেও যদি বলি, তাদেরকে যদি এই 95-এর ব্যারিয়ারটা ক্রস করতে হয়, তার জন্য কিভাবে কি পরিশ্রম করা উচিত? একটু মানে কনসিস্টেন্টলি একটু সিরিয়াস হয়ে, যদি প্রতিটা সাবজেক্ট কম সময়, প্রতিদিন কম সময় প্রতিটা সাবজেক্ট যেন হয়তো একটা পার্ট, মানে ছোট একটা চ্যাপ্টার একটা ছোট পার্ট আমি রিভাইজ করে নিলাম, মানে প্রতিদিন নিয়মিত যদি এটা কেউ করতে থাকে তাহলে বছরের শেষে তার পুরো বইটা তো কমপ্লিট হবেই, তাছাড়া রিভিশনটা খুব ভালোভাবে হবে, তাহলে তার ওই 85 থেকে 95 হওয়াটা সুবিধা। আচ্ছা, আমাদের মডেল আনসার যেগুলো ছিল সেগুলো কি মানে গো থ্রু করতে? হ্যাঁ, ওগুলো গো থ্রু করতাম এবং অনেক কোয়েশ্চেন মাধ্যমিক এরকম কমনও এসছে, তো একই প্যাটার্নে, বিশেষ করে প্যাটার্নটা খুব ভালো ছিল ওই আনসার লেখা। জিওগ্রাফিতে যেমন পয়েন্ট ওয়াইজ আনসার লেখা, ছবি আঁকা, হ্যাঁ হ্যান্ড রিটেন নোটস পেয়েছি। মানে ওই যে একটা ব্যাপারটা হয় কি, সবাই আমরা অনেক সময় ভালো করে পড়াশোনা করি, প্রিপারেশনটা অনেকেরই ভালো থাকে বা জানিও অনেকে ভালো, একটা প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপার থাকে। হ্যাঁ, প্রেজেন্টেশন মাধ্যমিকের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে ওখানে বলতে গেলে মাধ্যমিক পরীক্ষার্থীর খাতাটা কথা বলে স্যারের কাছে, তো ওইটা মানে যতটা ভালো করে প্রেজেন্ট করতে পারবে ততটা এক্স্যাক্টলি, মানে স্টুডেন্ট সবাই কম বেশি আনসার যেটা হবে সেটা আনসার লিখবে। মানে ওখানে মানে আমার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমার খাতাটা স্যারের কাছে, তো আমি কতটা ভালোভাবে সেটাকে গুছিয়ে, হ্যাঁ আমি যেটা বলতে চাইছি বা আমি যেটা উত্তরে বোঝাতে চাইছি সেটা যেন স্যার একবার দেখিয়ে বুঝে। মানে স্পেশাল কোনো ইন্ডিকেশন ইউজ করেছো, যেমন ধরো হাইলাইট করে দেওয়া, আন্ডারলাইন করা? হ্যাঁ, হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে এগুলো করতাম। জিওগ্রাফির ক্ষেত্রে যেমন বেশিরভাগ কোয়েশ্চেনে একটা ছবি আঁকার প্রবণতা থাকে, তো ওইটা করা উচিত, কেননা ছবি আঁকলে একটা ওই এক্সট্রা কি বলবো একটা লুক অ্যাট টাইপের একটা চলে আসে, প্লাস কনসেপ্টটাকে ভালো মানে একটা অনেকজন তো স্টেটমেন্ট পড়ে নাও বুঝতে পারে, মানে আমি কথার কথা বলছি, কোনো স্টুডেন্টের কথা বলছি, বাট সেখানে যদি ল্যাঙ্গুয়েজ ফরমেশনেও প্রবলেম হয় সেখানে ছবিটা দেখে সাপোর্টিভ স্টেটমেন্টের কাজ, মানে যদি 2 নম্বরের কোয়েশ্চেনে ধরুন ছবি চাইনি তাও দেওয়া ভালো, একটা সাপোর্টিভ নাম্বার হিসেবে কাজ করে। ম্যাথ নিয়ে কি কথা বলার আছে? ম্যাথটা প্র্যাকটিস করতে হবে, মানে রীতিমতো লাস্টের কিছুদিন প্রচুর প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন কেমন আসে, টেক্সট বুক বা আদার্স কোনো
টেক্সট বুক তো মানে অবশ্যই আমাদের টেক্সট বুক যেটা আছে ওটা তো করা আবশ্যক। আমার মনে হয় মানে তাছাড়াও রেফারেন্স কিছু বুক করা উচিত। তাহলে কী হবে, প্রথমত বেসটা স্ট্রং করতে হবে, তারপরে বিভিন্ন রেফারেন্স বই থেকে আমি একটু টাফ, মানে আমার টেক্সট বুকটা আমি করে নিলাম, আমার মনে হচ্ছে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটু টাফ অঙ্ক ট্রাই করি, তাহলে আমার কী হবে, জিনিসটা আরও আয়ত্ত হয়ে যাবে। সেই পরিস্থিতির জন্য হ্যাঁ, এবার হতেই পারে একটা কোশ্চেন ঘুরিয়ে দিয়ে দিয়েছে, তো সেই কোশ্চেনটাকে আমি কীভাবে অ্যাপ্রোচ করব, সেটা ওই টাফ ধরনের কোশ্চেন করলে তবে আমি বুঝতে পারবো। পরবর্তী যে সমস্ত 2026-এ মাধ্যমিক স্টুডেন্টরা দেবে তাদের প্রিপারেশন সেম তুমি যে জায়গায় ছিলে হয়তো তোমার মতোই তারাও শুরু করেছে, তো তাদেরকে কিভাবে তুমি গাইড করবে বা মোটিভেট করবে? হ্যাঁ, প্রথমত যে বছরের প্রথমের দিকটা ভালোভাবে টেক্সট বুক পড়া, প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, বিভিন্ন সাবজেক্টের জন্য যেরকম আলাদাভাবে, যেমন ম্যাথামেটিক্সে একটু প্র্যাকটিস বেশি করা, হিস্ট্রির ক্ষেত্রে নিজের মতো একটু নোটস বানানো যে আমি এইভাবে করব, এইগুলো করা উচিত। এবং যখন আমার মানে স্কুলে পুরো চ্যাপ্টারটা মানে গোটা সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল, এবার মানে বিভিন্ন ধরনের মক টেস্ট দেওয়া, বা মানে প্রথমত এবিটিএ বা যে ধরনের টেস্ট পেপার যেগুলো আছে সেগুলো সলভ করা। এবং তারপরে যেমন আমি টার্গেট 9-এ মক টেস্টগুলো দিয়েছি, তো আমার মনে হয় এটা খুবই উপকৃত হয়েছে আমি, এবং টার্গেট 9-এর মতো এই মক টেস্টগুলো আমার মনে হয় দেওয়া উচিত। তাতে কি মক টেস্ট শুধু নয়, তাছাড়া ধরুন মানে মক টেস্টে কিছু ভুল হলো, আমি একটু নাম্বার কম পেলাম, সেগুলো ডাউট ক্লিয়ারিং সেশন হয় এখানে, তো সেইগুলো ডাউট ক্লিয়ারিং সেশনে প্রতিনিয়ত যোগদান করা, মানে মিস্টেকসগুলোকে আরো আপগ্রেড করে নেওয়ার ব্যাপারটা অবশ্যই একটা ভালো মানে কোয়েশ্চেন সেট আপ করে টার্গেট 9। আমার মাধ্যমিকের প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই এটা খুব হেল্পফুল জায়গায়, মানে আমি হেল্পফুল হয়েছি আর কি টার্গেট 9-এর মক টেস্টগুলো দিয়ে। এবং এখানে মানে মক টেস্টের যে স্ট্যান্ডার্ডগুলো সেটাও খুবই মানে হাই, এবং আমাকে মানে আমার শেষের কিছু মাসে যে আমি 25-30টা নাম্বার যে বাড়াতে পেরেছি সেটা এই টার্গেট 9 মক টেস্টের জন্য। তুমি অলরেডি বললে শান্তনু স্যার তোমাকে ফিজিক্যাল সায়েন্সের উপরে অনেকটা এক্সট্রা ক্লাস দিয়েছেন, বা ওভারঅল অন্যান্য সাবজেক্টেরও যদি বলি কতটা প্রম্পট গাইডেন্স বা সাপোর্ট পেয়েছো? ফিজিক্সের ক্লাসটা আমি মেনলি করতাম, ওই ক্ষেত্রে একটা আমার সমস্যা ছিল, তো আমি এইটুকু বলতে পারি যে মানে কেউ কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি রিলাই করতে পারে স্যারদের ওপরে, মানে খুব মানে সহজেই ভরসা করতে পারে, যথেষ্ট ভালো মানে গাইডেন্স পেয়েছি, ওনারা খুবই ভালোভাবে ডাউট ক্লিয়ার করে দিয়েছেন। অ্যাজ আই ক্যান রিকল, তুমি তোমার ফেভারিট সাবজেক্ট বললে লাইফ সায়েন্স। আই থিঙ্ক আই ক্যান গেস, তুমি বলো তোমার ফিউচার প্ল্যান কি? আমি মেডিকেল নিয়ে এগোতে চাই, মানে আমার টার্গেট অবশ্যই নিট পরীক্ষা, তো নিট ক্র্যাক করার পরে তারপরে ডাক্তারি নিয়ে পড়া, এমবিবিএস। নিটের জন্য এখন থেকেই পড়াশোনা শুরু করেছো নিশ্চয়ই, সেটার জন্য আলাদাভাবে কোনো গাইডেন্স বা কিছু? আপাতত মানে স্কুলের পড়াটাই পড়ছি, যদি গাইডেন্স এখনো অবধি আলাদাভাবে সেলফ স্টাডি, স্কুলের সাপোর্ট। আমার মাধ্যমিকের যে যাত্রা তাতে টার্গেট 9 আমাকে যথেষ্ট উপকার করেছে, যেমন বিভিন্ন ধরনের মক টেস্ট দিয়েছি আমি এখানে, তাছাড়া তার মডেল যে আনসারগুলো আছে সেগুলো পেয়েছি, হ্যান্ড রিটেন নোটস পেয়েছি, এছাড়াও ডাউট ক্লিয়ারিং সেশন পেয়েছি, যেগুলো মানে আমার যেমন কিছু ডাউট থাকলে সেগুলো আমাকে আস্তে আস্তে ক্লিয়ার করে দিয়েছে। তো আগামী যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমার একটাই সাজেশন যে এই ধরনের মক টেস্ট বা ডাউট ক্লিয়ারিং সেশন আমার মনে হয় করা উচিত, এতে মানে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যায়। মাধ্যমিকের পরীক্ষার্থী এবং আমাদের মক টেস্টের ছাত্র উপায়ন আমাদের সঙ্গে আছে, ওর মাধ্যমিকের সফলতার জন্য অনেক অনেক কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমার ভবিষ্যৎ অনেক ভালো হোক, ভালো রেজাল্ট করেছো, এবং উচ্চ মাধ্যমিক এবং আগামী দিনের ভবিষ্যতের যে প্ল্যান খুবই ভালোভাবে পূর্ণ হবে এই আশা রাখছি। থ্যাংক ইউ।